19 মার্চ 1971 থেকে যিনি পুরো মুক্তিযুদ্ধের সময়ে আমরা একসাথে ছিলাম, সেই বীর মুক্তিযোদ্ধা জেনারেল ইব্রাহিম বীর প্রতীক, অন্যান্য আয়োজকবৃন্দ, সম্মানিত আলোচকবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। বিশ্বাস করি যে আল্লাহ তাদের বেহেশত নসিব করবেন, তাদেরকে শহীদি মর্যাদা দেবেন। যারা আহত আছেন আমরা তাদের জন্য আশু রোগ মুক্তি কামনা করছি। আগামীকাল মহান স্বাধীনতা দিবস। এই দিবসের প্রাক্কালে মহান মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, তাদের প্রতিও শ্রদ্ধা জানাই। যারা গাজী হয়েছেন তাদের প্রতি জানাই সম্মান। এখানে দীর্ঘ সময় ধরে আপনারা বক্তব্য শুনেছেন। আমরা অত্যন্ত গর্বিত, আনন্দিত যে অন্তত এই প্রথমবারের মতো একটা দৃষ্টান্ত হলো নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী এবং তার সহকর্মীরা, নিউজিল্যান্ডের সাধারণ মানুষরা একটা দৃষ্টান্ত স্থাপন করলেন যে তাদের ধর্মের নয়, অন্য ধর্মের কাউকে মারার পরে তাদের পক্ষে এসে তারা দাঁড়িয়েছেন। খেয়াল করবেন, যিনি এই মুসল্লিদেরকে হত্যা করেছেন, আহত করেছেন, তিনি কিন্তু নিউজিল্যান্ডের নাগরিক নন, তিনি অস্ট্রেলিয়ার নাগরিক। কিন্তু নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী বা অন্যরা এটা এড়ানোর চেষ্টা করেন নাই যে সে তো আমাদের দেশের লোক না, অন্য দেশের লোক, তার বিচার করা হবে। কিন্তু আমার নিউজিল্যান্ডের কেউ মারে নাই, অতএব আমার অত লজ্জিত বা দুঃখিত হওয়ার কারণ নাই। মানবিক মূল্যবোধ থেকে তিনি এটাকে নিজের বিষয় বলে নিয়েছেন এবং বক্তব্য যেটা শুনেছেন আপনি একটু আগে, উনি বলেছেন উই আর ওয়ান, আমরা এক। যারা নিউজিল্যান্ডের নাগরিক, যারা সেখানে অভিবাসী হয়ে গেছেন, সবাইকে তিনি আপন করে নিয়েছেন। তাদের যারা মারা গেছেন তাদের পরিবারের কাছে উনি গেছেন, সাক্ষাৎ করেছেন এবং সমমর্মিতা জানিয়েছেন। একদিন নয়, 2 দিন নয়, যে শুক্রবারে নিহত হয়েছেন আমাদের ভাইয়েরা, বোনেরা, তার পরের শুক্রবার সবাইকে নামাজে উৎসাহিত করার জন্য রেডিও, টিভিতে আজান প্রচার হয়েছে এবং মসজিদের সামনে খোলা জায়গায় পাহারা দেওয়ার জন্য এখানে আছে। সারা দেশব্যাপী তারা 2 মিনিটের নীরবতা পালন করেছেন। তুলনা করুন এর সঙ্গে আমাদের রুমিন ফারহিন যে কথাগুলি বলেছেন, সেই সব জায়গায় যারা নিহত হয়েছে তাদের কথা। আমাদের দেশেও বিভিন্ন সময়ে অনেক নিহত হওয়ার ঘটনা ঘটেছে, কিন্তু তার জন্য আমরা কাউকে লজ্জিত হতে দেখি নাই। এমনকি শত শত লোক লঞ্চডুবিতে নিহত হওয়ার পর কিংবা ট্রেন অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর মন্ত্রীদের আমরা পদত্যাগ করতে দেখি নাই। কাজে আমাদের নিউজিল্যান্ডের ঘটনা থেকে শেখার অনেক কিছু আছে। কিন্তু যারা আশা প্রকাশ করছেন যে এই ঘটনার জন্য নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী নোবেল পুরস্কার পেতে পারেন, আমি তাদের মতো অত আশাবাদী নই। যদি এই কয়েকজন খ্রিস্টান মারা যেত বা ইহুদি মারা যেত, আর সেজন্য যদি কোনো দেশের প্রধানমন্ত্রী এমন আচরণ করতেন,
তাহলে হয়তো নোবেল পেতে পারতেন। কিন্তু মুসলমানদের মারার জন্য বা তার প্রতি সহানুভূতি জানানোর জন্য নোবেল পুরস্কার পাওয়া, যদি পায় আলহামদুলিল্লাহ আমরা খুব খুশি হব, কিন্তু কতখানি আশাবাদী নই আমি তাদের মতো। কারণ বিশ্ব যে বিভাজন, এই বিভাজন শুধু এই খুনের মধ্য দিয়ে না, আমরা প্রতিনিয়ত এই বিভাজন দেখছি। প্রতিনিয়ত আমরা প্যালেস্টাইনের মানুষজনকে মরতে দেখছি, প্রতিনিয়ত আমরা সিরিয়ায় মানুষ মরতে দেখছি, প্রতিনিয়ত আমরা বিভিন্ন দেশে মানুষের মৃত্যু দেখছি। যে কয়জন মুসলমান নিউজিল্যান্ডে মারা গেছে, তার কয়েক গুণ বেশি মুসলমান মারা গেছে মায়ানমারে মাত্র কিছুদিন আগে। কিন্তু তার জন্য সে দেশের যিনি এখন নেতা, সেই শান্তিতে নোবেল বিজয়ী অং সান সু চিকে আমরা নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর মতো অতটুক না হোক একটুও লজ্জিত হতে কিংবা কষ্ট পেতে দেখি নাই, বরঞ্চ খুনিদেরকে ডিফেন্ড করতে দেখেছি আমরা বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়াতে। কাজেই বন্ধুগণ, দুর্ভাগ্যজনক ক্রমে যে বিভাজনের শিকার আমরা হয়েছি দেশে এবং আন্তর্জাতিকভাবে, এর থেকে মুক্তি পাওয়ার কোনো বিকল্প নেই। মুক্তি পেতে হবে। যে যেই দোষ করুক, আমাদের চেষ্টা করতে হবে শান্তিপূর্ণভাবে সমস্যাগুলি সমাধানের জন্য। আমরা মুসলমান, পবিত্র কোরআনে বলা হয়েছে যে কেউ মন্দ হলে তুমি তার সঙ্গে ভালো আচরণ দিয়ে তার হৃদয় জয় করার চেষ্টা করো। আমাদের সেই চেষ্টায় থাকুক, আমরা যেন সবাইকে ভালো করে আমাদের দেশ এবং গোটা বিশ্বকে শান্তি এবং সমৃদ্ধির দেশ এবং বিশ্বে রূপান্তরিত করতে পারি। যদিও একটু আগে মান্না ভাই বলেছেন যে বাস্তবতাকে অস্বীকার করার জন্য নেই। আজকে নিউজিল্যান্ডের এই শহীদ ভাই বোনদের কথা যখন স্মরণ হয়, সাথে সাথে স্মরণ হয় অসংখ্য নেতাকর্মীদের কথা, যারা বছরের পর বছর ধরে গুম হয়ে আছে, বেঁচে আছে কি মরে গেছে আমরা জানি না। তার পরিবার পরিজন এখনো তাদের আশায় বসে আছে। কত হাজার হাজার নেতা কর্মী, আমাদের রাজনৈতিক নেতাকর্মী নিহত হয়েছে, কোনো সীমা পরিসীমা নেই। আজকে ক্ষমতাসীন যারা, তারা বলেন জাসদ এবং সর্বহারা পার্টি তাদের 30,000 কর্মীকে, নেতাকে খুন করেছে। আবার জাসদের যিনি সদ্য মন্ত্রিসভা থেকে বের হয়ে আসা হাসানুল হক ইনু সাহেবের মুখে শুনি যে আওয়ামী লীগ সরকার নাকি 72 থেকে 75 তাদের 30,000 নেতাকর্মীকে খুন করেছে। এই খুনাখুনি বন্ধ হোক। আজকের দিনে, এই চমৎকার দিনে আমি বলবো বিভিন্ন দল, মত, শ্রেণী, পেশা নির্বিশেষে যে সমাবেশের আয়োজন জেনারেল ইব্রাহিম সাহেব এবং তার সাথীরা করেছেন, এখানে কত লোক উপস্থিত সেটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ যে উনি আজকে বাংলাদেশকে এখানে একত্র করেছেন নিন্দা জানানোর জন্য, সেই হত্যার, আর সহানুভূতি জানানোর জন্য সেই শহীদ এবং ক্ষতিগ্রস্ত মানুষদের প্রতি। আমি বক্তব্য শেষ করছি কথা বলে যে আল্লাহ আমাদের সবাইকে ভালো মানুষ হওয়ার তৌফিক দিন। খ্রিস্টান ধর্মেও মানুষ খুন করার অনুমতি নেই, আমাদের ধর্মেও নেই, বৌদ্ধ ধর্মে নেই, কোনো ধর্মেই নেই। যারা করে তারা শুধুই সন্ত্রাসী,
তারা হিন্দু না মুসলমান না বৌদ্ধ না খ্রিস্টান কিছু আসে যায় না, এবং সন্ত্রাসী হিসাবেই তাদের কঠোর বিচার হওয়া উচিত। যদি আমাদের মুসলমানরা কেউ করে তারও হওয়া উচিত, কারণ তার ধর্মের বিধান লঙ্ঘন করে সেটা করছে। প্রতিবাদ জানানো যাবে, লড়াই করা যাবে, কিন্তু খুনের অধিকার নাই কারণ। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ জনাব নজরুল ইসলাম খান।